So men and girls, welcome to the class of right form of verbs for SSC. তো রাইট ফর্ম অফ ভার্ব আসলে আলাদাভাবে করা লাগে না, ঠিক আছে। তারপরেও তোমাদের ভিতরে অনেকেই আছে যাদের এই রাইট ফর্ম অফ ভার্বটা কঠিন লাগে। কিন্তু আমার মতে আমার যে প্লেলিস্ট তৈরি করা, এই প্লেলিস্টের সবকটা ক্লাস যে ভালোভাবে মন দিয়ে করেছে, দেখো তোমার তোমার ভয়েসের ক্লাসটা, ন্যারেশনের ক্লাসটা মূলত টেন্স, ভাই রাইট ফর্ম অফ ভার্বস মানেই হলো টেন্স, ঠিক আছে। টেন্সের ওই রুল কয়টা, তো যে এই রুল কয়টাই ঠিকঠাকভাবে করেছে তার রাইট ফর্ম অফ ভার্বস আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই, সে এমনিতেই পারবে। রাইট ফর্ম অফ ভার্বসের মেন যে এক্সারসাইজ সেটা সলভ করার প্রথম শর্ত হলো তোমার মিনিং জানতে হবে, আর সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা ডিফাইন করতে হবে, ঠিক আছে। আমরা সহজ উপায় কী জানি, একটা সেন্টেন্স অ্যাক্টিভ বা প্যাসিভ হওয়ার সহজ একটা যে ট্রিক আমরা কি জানি, বি ভার্ব প্লাস V3। এটা তোমাদের আগেও আমি বলেছি, তাও একবার লিখে দিই, দেখো বি ভার্ব প্লাস V3, ঠিক আছে। বি প্লাস V3, বি ভার্ব প্লাস V3। বি ভার্বের ভিতরে আমি ইজ আর ওয়াজ আর, ঠিক আছে, শ্যাল শুড মে মাইট ক্যান কুড ইচ অ্যান্ড এভরিথিং প্লাস V3, এটা হলো প্যাসিভ। তো রাইট ফর্ম অফ ভার্বসের প্রধান শর্ত হলো তোমার সেন্টেন্সটা পড়ে ওয়ার্ড মিনিং করতে হবে এবং এটা ডিফাইন করা সেটা প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে। প্যাসিভে বলতে সাবজেক্ট যেখানে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করে, সেটা হলো প্যাসিভ। তো রাইট ফর্ম অফ ভার্বসের রুলস স্লাইডে আছে, বাট আমি আগেই তোমাদের রুলস করাবো না, কারণ যেহেতু অন্য প্লেলিস্ট আমার যে অন্যান্য গ্রামারগুলো আমার যে প্লেলিস্টে তৈরি করা, এইগুলো যারা করো রেগুলার যারা করো তাদের রুল আগে পড়ার দরকার নেই। রুল পড়তে প্রথম বোরিং লাগবে। আমরা আগে সরাসরি এক্সারসাইজে যাবো, ঠিক আছে। বোর্ড কোশ্চেন এইচএসসির যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আগে সলভ করবো। ওইখানে সলভ করার সময় আমরা দেখবো কোন রুলটা কোনখানে লাগে আর কিভাবে একটা রুল কাজ করে, ঠিক আছে। তখন দেখবো রুলটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এমনি রুল পড়ে গেলাম তারপর ওটা করবো না, আমরা এক্সারসাইজ করব, আর এক্সারসাইজের ওই রুলটা কোন জায়গায় আছে কিভাবে তোমার ওইখানে ব্যবহৃত হয়েছে আমি সেটা দেখাবো, ঠিক আছে। তো আগে আমরা রুল এক্সারসাইজ করবো, ঠিক আছে। চলো, স্লাইডে আছে তোমার এই যে আমি তোমার কি বলে রুলগুলো আমি স্লাইডে রাখিছি, বাট এগুলো লাস্টে দেখাবো, ঠিক আছে। লাস্টে একবারে দেখাবো। আগে চলো ডাইরেক্ট আমরা এক্সারসাইজ করি। এই যে এক্সারসাইজ 1, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বস মানেই ভাই টেন্স, ঠিক আছে। টেন্স, ন্যারেশন, তোমার ফ্রেজও করা হয়েছে, ঠিক আছে। ফ্রেজ, মডিফায়ার, এগুলোর যার ক্লিয়ার না তার রাইট ফর্ম অফ ভার্বস আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই, বাট পড়ানো আমার দায়িত্ব, তাই তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মূলত এইচএসসি 25দের যে একটা ওয়ান শট টাইপের ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বসের উপরে একটা ওয়ান শট টাইপের ক্লাস, বাট সবাই এটা করতে পারো। এইচএসসি 26, 25 সবার জন্যই, ঠিক আছে। তো প্রথমে আমরা এক্সারসাইজ করবো। দেখো, প্রথম শর্ত হলো আমাদের ওয়ার্ড মিনিং করতে হবে, সেন্টেন্সটা পুরো পড়তে হবে, সেটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা ডিফাইন করতে হবে। তো অ্যাক্টিভ প্যাসিভ ডিফাইন করার প্রথম শর্ত কি, যে সাবজেক্ট নিজে যদি কাজ করে তাহলে সে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি অন্যকে দিয়ে কোনো কাজ করে তাহলে সে প্যাসিভ। তার থেকে আরেকটা সহজ রুল হলো বি ভার্ব প্লাস V3। চলো দেখি কি আছে। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ গো টু স্কুল, দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। অল্প অল্প করে করি। দেখো, ইফ যদি অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, ঠিক আছে, গো আছে, তাহলে কি হবে, গোই থাকবে। আচ্ছা, তোমরা কি একবার ট্রাই করে নিবা? ভিডিওটা পজ দিয়ে একবার একটু ট্রাই করে নাও, ঠিক আছে। আমি সত্যি ভিডিওটা পজ দিয়ে সবাই একবার ট্রাই করে নাও, তারপর আমি যখন কারেকশন করাবো তখন আরও বেশি ভালো লাগবে করতে। ভিডিওটা পজ দাও, দিয়ে ট্রাই করো একবার। পজ দাও। আশা করি ট্রাই করা হয়ে গেছে, তাই না? তো আসো, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ কি হবে, গোই থাকবে, কারণ চিলড্রেন প্লুরাল নাম্বার, থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, চিলড্রেন মানে ছেলে মেয়ে, তাহলে গোই থাকবে। গো টু স্কুল, তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনাল, তাই তো? কন্ডিশনাল। চলো এবার ডাইরেক্ট আমরা চলে যাই কন্ডিশনালে। কইছে কন্ডিশনাল, এই যে কন্ডিশনাল, এই যে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, শর্তাধীন বাক্য। ইউজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম ইন কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। তো দেখো, জিরো কন্ডিশনাল কি, ইফ প্লাস প্রেজেন্ট, দুই পাশে প্রেজেন্ট থাকবে। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি পানিকে তাপ দাও এটা ফুটতে থাকবে, সেটা এই যে এই পাশেও প্রেজেন্ট আছে, তোমার বাম পাশেও প্রেজেন্ট, ডান পাশেও প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশনাল। দেখা যাক, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার,
তাহলে ইফ মানে ফার্স্ট কন্ডিশনালে ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে ফিউচার ইনডিফিনাইট হবে। দেখো ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতেই থাকবো। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। চলো নেক্সট সেকেন্ড কন্ডিশনাল দেখো, ইফ প্লাস পাস্ট, ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে উড প্লাস বেস ফ্রম, উডের সাথে তো আমরা তো জানি মডালের সাথে কি হয়, মডাল প্লাস বিয়ন বেস ফ্রমই তো হবে, তাই তো। তো ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্ব ভ্রমণ করতাম, ঠিক আছে। আই উড ইজ উড প্লাস বিয়ন, ট্রাভেল কি, ট্রাভেল বেস ফ্রম বিয়ন। এবার এই থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পার্টিসিপেল, পাস্ট পারফেক্ট, সরি, ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে, পাস্ট পার্টিসিপেল মানে ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে। ইফ শি হ্যাড স্টাডিড, যদি সে পড়াশোনা করতো, দেখো পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাই না, সে টেন্সের রুল। আমি প্রথমে বলেছি ভাই রাইট ফ্রম ভার্স মানেই হলো টেন্সের রুল, যার টেন্স 12 প্রকার রুলস, শুধু 12 না, আমার টেন্সের উপরে 6টা ক্লাস নিয়ে আছে, 6টা ক্লাসের ভিতরে অনেকগুলো আমি রুল দেখাইছি, 12টাই মূল, বাট সেগুলোর আমি ভেঙে ভেঙে তোমার মডেলের গুলো আলাদা করেছি, তারপর ইউজ টু, মানে ওভারঅল টেন্স মানে আমি একটা বড় চ্যাপ্টারে করেছি, 6টা ক্লাস কিন্তু কোনো মামুলি বিষয় না। তো টেন্স যার ক্লিয়ার থাকবে তার রাইট ফ্রম ভার্স ক্লিয়ার এমনি হবে, কোনো সমস্যা নেই। ইফ শি হ্যাড স্টাডিড, শি উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে, শি উড হ্যাভ পাস্ট, সে পাস্ট করতো। আচ্ছা চলো আমরা কন্ডিশনাল 3টা তো দেখলাম, 3টে কন্ডিশনাল। এবার ওই এক্সারসাইজে ফিরে যাওয়া যাক। এই যে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো টু স্কুল, তাহলে প্রথমে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে পরের অংশ কি হবে, জিরো কন্ডিশনালে পরের অংশ, মানে এটা দুই রকম হতে পারে, যেহেতু প্রথমে দেখো, প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে 2 রকম হতে পারে, হয় সেটা ফিউচার ইনডিফিনাইট করতে পারো, অথবা তুমি প্রেজেন্ট ইনডিফিনাইটেই রাখতে পারো, একটা জিরো কন্ডিশনাল নিতে পারো, অথবা তুমি ফার্স্ট কন্ডিশনালের ভিতরে আনতে পারো। তাহলে এটা কি আনা যায়, দেখো দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, ঠিক আছে, মানে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশটি মুক্ত পাবে। তাহলে যদি যদি বাংলাদেশের ছেলেমেয়েরা স্কুলে যায়, ঠিক আছে, তাহলে ফিউচারে করলে ভালো সময়, তাই না, তাহলে উইল গেট দিয়ে দাও, বি, আমরা উইল দিয়ে দিই, উইল গেট, ঠিক আছে, উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, ঠিক আছে, নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে। তারপর দেখো টু বুস্ট আপ এডুকেশন, দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর মানি, আর সবচেয়ে প্রথম শর্ত তোমার মিনিং জানা লাগবে, সেন্টেন্সটাকে পুরোপুরি ওয়ার্ড মিনিং করতে হবে, সহজ কথায় সেন্টেন্সটাকে তোমার ফিল করতে হবে, ঠিক আছে। তো টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষার মান উন্নয়নের জন্য, বুস্ট আপ মানে কি, বুস্ট আপ মানে মান উন্নয়ন করা, তাই তো, শিক্ষার মান উন্নয়নের জন্য মানে শিক্ষার প্রসার ঘটানোর জন্য, দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি, দ্য গভর্নমেন্ট কি শুড স্পেন্ড, সরকারের আরো বেশি অর্থ ব্যয় করা উচিত, শুড দাও, শুড স্পেন্ড, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মানে সরকারের আরো বেশি অর্থ ব্যয় করা উচিত। নেক্সট দেখো তারপরে কি আছে, আচ্ছা শুড স্পেন্ড, তারপর গেল এবার সাবসিডিজ মানে কি জানো, ভর্তুকি, লিখে নাও, সাবসিডিজ মানে হলো ভর্তুকি, ঠিক আছে, সাবসিডিজ মানে ভর্তুকি, সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। এই দেখো এই সেন্টেন্সটা, যে দ্বিতীয় সেন্টেন্সটা, এখানে কিন্তু পুরোটা মিনিং হয়েছে, ঠিক আছে। টু বুস্ট আপ এডুকেশন মানে শিক্ষার প্রসার ঘটানোর জন্য, দ্য গভর্নমেন্ট মানে সরকারের শুড স্পেন্ড মোর মানি, সরকারের আরও বেশি অর্থ ব্যয় করা উচিত, সাবসিডিজ অর্থাৎ ভর্তুকি মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর। এখানে দেখো এই সেন্টেন্সটাকে দেখো পুরোপুরি, এই সেন্টেন্সটা আগে তোমার কি শর্ত, ওয়ার্ড মিনিং করা, তারপর মানে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করা, তারপর সেটা অ্যাক্টিভে আছে কি প্যাসিভে আছে সেটা ডিফাইন করা, তাই তো। তো দেখো এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, সাবসিডিজ মাস্ট ড্যাশ, সাবসিডিজ ভর্তুকি কার দেওয়া উচিত, সরকারের দেওয়া উচিত না, তাহলে এটা কি সাবজেক্ট কি নিজে কাজ করতেছে না, অন্যকে দিয়ে করাচ্ছে, তাহলে কি হবে বি ভার প্লাস ভি থ্রি, তাহলে সাবসিডিজ মাস্ট, তাহলে মাস্ট বি, সি ডি এখানে দিই, মাস্ট বি গিভেন, ঠিক আছে, বি গিভেন, যেহেতু প্যাসিভে আছে, এটা ডাইরেক্ট প্যাসিভ, এর জন্য বি গিভেন,
তো রাইট ফর্ম অফ ভার্বসের দুইটা জিনিস খেয়াল রাখলে তুমি পারবা। প্রথমত তোমার টেন্স ক্লিয়ার থাকা লাগবে, ওটা আমি ধরতেছি না। প্রথম শর্ত হলো তোমার ওয়ার্ড মিনিং করা লাগবে পুরোটা, এটা সব জায়গায়, শুধু একটা গ্রামারে সব জায়গায় একই কথা। আর দ্বিতীয়ত তোমার সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে এটা ডিফাইন করা লাগবে, ব্যাস। ঠিক আছে, এটা কি B+V3, কারণ এটা প্যাসিভ আছে। ঠিক আছে, সরকারের দেওয়া উচিত শিক্ষা খাতে ভর্তুকি, তাই তো? আচ্ছা, টিচার্স ড্যাশ নিড টু ড্যাশ ফর গুড টিচিং। দেখো এটা আবার সেই একই জিনিস, তুমি দেখো এটা কিসে নেওয়া যায়, মানে অ্যাক্টিভে না প্যাসিভ। টিচার্স নিড টু দেখো টিচার্স DE, এটা হবে নিডে থাকবে। ঠিক আছে, কারণ থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার। নিড টু বি ট্রেন, এই যে ট্রেন, তোমার টিচারদের ট্রেন করবে কারা? অথরিটি, গভর্নমেন্ট, তাহলে বি দিতে হবে। F টু বি ট্রেন্ড। ঠিক আছে, টু বি ট্রেন্ড। দেখো টিচার্স নিড টু বি ট্রেন ফর গুড টিচিং। ঠিক আছে, ভালো শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া লাগবে। দ্য পোর স্টুডেন্ট ক্যান, দ্য পোর স্টুডেন্ট ক্যান এখানে আবার দ্য পোর স্টুডেন্ট ক্যান আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। এই যে প্রোগ্রামটা ফুড ফর এডুকেশন, বোঝো আমাদের যে কান্ট্রি সাইডগুলো আসে, কান্ট্রি সাইড বলতে তোমার প্রান্তীয় দেশম অঞ্চল, যেখানে তোমার খুবই গরিব যারা, ঠিক আছে, অনেক প্রত্যন্ত গ্রামের যে জায়গাগুলো, ওইখানে একটা প্রোগ্রাম সরকার প্রণয়ন করে ফুড ফর এডুকেশন, মানে দুপুরবেলা ওদের খেতে দেয়। হ্যাঁ, ওই খাওয়ার লোভে ওই গরিব বাচ্চারা স্কুলে আসে। ঠিক আছে, যে স্কুলে গেলে অ্যাটলিস্ট তারা দুপুরে খাতি পাবে, ভালো কিছু খাতি পাবে, এর জন্য তারা স্কুলে আসে। তো এই ফুড ফর এডুকেশন প্রোগ্রামটা কে চালাবে? সরকার চালাবে। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হবে? প্যাসিভ হবে, সাবজেক্ট যেহেতু নিজে কাজ করতেছে না। দেখলে, এটাই বুঝতে হবে। জিতে কি হবে? দ্য পোর স্টুডেন্টস ক্যান বি বট। ক্যান বি বট, ঠিক আছে, ক্যান বি বট। হ্যাঁ, ক্যান বি বট আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। উই ড্যাশ টেক কেয়ার অফ দ্যাট নো ইনস্টিটিউশন, উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। মানে কি? রাজনৈতিক দাঙ্গা, পলিটিক্যাল ক্লাসেস, রাজনৈতিক সংঘর্ষ বা রাজনৈতিক দাঙ্গা। ঠিক আছে, উই ড্যাশ কি দেয়? উই শুড টেক কেয়ার, আমাদের কি করা উচিত? উই শুড টেক কেয়ার দ্যাট, আমাদের এটা রক্ষণাবেক্ষণ করা উচিত, বা আমাদের এটা যত্ন নেওয়া, খেয়াল রাখা উচিত। EFGH, উই শুড দাও, উই শুড টেক কেয়ার, শুড টেক। ঠিক আছে, এটা কিন্তু মিনিং এর উপর। উই শুড আমাদের করা উচিত, উই টেক কেয়ার এটা না, উই শুড টেক কেয়ার, মডাল প্লাস ভিয়ন। হ্যাঁ, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ড্যাশ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লেসেস। ঠিক আছে, এখানে আবার দেখো আমাদের এটা নজরে রাখা উচিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন বন্ধ না থাকে পলিটিক্যাল ক্লাসেসের জন্য। ঠিক আছে, তাহলে পলিটিক্যাল ক্লাসেস করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে কারা? নিশ্চয়ই পলিটিশিয়ানরা, তাই তো? তাহলে এখানে পলিটিশিয়ানরা ডাইরেক্ট যে সাবজেক্ট তো কাজ করে না, তাহলে পলিটিশিয়ান লাস্টে। ঠিক আছে, এটা পলিটিশিয়ানদের মানে কনসেপ্ট, সাবজেক্ট তো নিজে কাজ করে না, সাবজেক্ট এখানে পলিটিশিয়ান। ঠিক আছে, তো এটা প্যাসিভে হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে দেখো মিনিং করো, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। আগে উত্তরটা লিখি, আই ইজ ক্লোজড। ঠিক আছে, ইজ ক্লোজড, নো ইনস্টিটিউশন ইজ ক্লোজ ডাউন ডিউ টু মানে কারণে বা জন্যে পলিটিক্যাল ক্লাসেস। ঠিক আছে, মানে রাজনৈতিক দাঙ্গার কারণে যেন কোনো প্রতিষ্ঠান বন্ধ না থাকে। ঠিক আছে, সেটা আমাদের রক্ষণাবেক্ষণ করা উচিত। অল কনসার্ন সকল সংশ্লিষ্টদের, অল কনসার্ন ড্যাশ কনসিয়াস শুড বি, এখানে দেখো অল কনসার্ন সকল সংশ্লিষ্টদের, এখানে লিখি। ঠিক আছে, শুড বি কিভাবে হলো শুড বি? হ্যাঁ, দেখো অল কনসার্ন মানে সকল সংশ্লিষ্টদের শুড বি থাকা উচিত, কনসাস মানে সচেতন, অ্যাবাউট ইট এটা সম্পর্কে সবাইকে সচেতন থাকা উচিত। এই যে এটা
শুড বি কনসাস প্যাসিভ, শুড বি ভার্ব প্লাস শুড বি, ডাইরেক্ট প্যাসিভ বলা হচ্ছে না ভাই, কারণ V3 তো নেই, শুড বি, ঠিক আছে। বি ভার্ব আছে, আমি মডাল প্লাস বি অন দিছি, মডাল প্লাস বি হিসেবে বি অন বসে, ঠিক আছে, এটা প্যাসিভ না। অল কনসার্ন শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট, সকল সংশ্লিষ্টদের এটা সম্পর্কে সচেতন হওয়া উচিত, এটা অ্যাক্টিভেই হয়েছে লাস্ট সেন্টেন্সটা, ঠিক আছে, সংশ্লিষ্টদের এটা সম্পর্কে সচেতন হওয়া উচিত। তো যারা ট্রাই করেছো একবার কারেকশন করে নাও, দেখলে ওইখানে অধিকাংশই কিন্তু ওই প্যাসিভের নিয়মটা আইছে আর ওই প্রথমে কন্ডিশনালটা আছে, ঠিক আছে, আর তেমন আর সব মিনিং এর উপর হয়েছে, আর তেমন আহামরি কিছু নেই। আর আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসতে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হয়, বাট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে যা আছে তাই, মানে তোমার এস বাই এস হয় না, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি, তাই তো। তো নাও কারেকশন করে নাও, এটা পুরোটা কারেকশন করো, কার কয়টা হয়েছে দেখো। এভাবে আমরা মনে করো আর 2-3টা এক্সারসাইজ করব। চলো নেক্সট করা যাক। চলো নেক্সট, হয়ে গেছে না কারেকশন করা, কার কয়টা হয়েছে দেখিছো না, চলো দেখিছো, ঠিক আছে। এবার দেখো এক্সারসাইজ 2 কি আছে, রোড মেশআপ মানে সড়ক দুর্ঘটনা, রোড মেশআপ ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে, ঠিক আছে। সড়ক দুর্ঘটনা কি আগে লিখে নাও, ও আগে তো সবাই ট্রাই করবো, করো 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 ট্রাই করো, আবার ফটাফট ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে, তাই না। চলো, রোড মেশআপ সড়ক দুর্ঘটনা, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, ড্যাশ ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, তাহলে কি হবে হ্যাপেন্স, সে PPENS হ্যাপেন্স। আচ্ছা, সড়ক দুর্ঘটনা হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, রিসেন্টলি সম্প্রতি, ইট ড্যাশ টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, ঠিক আছে। আচ্ছা, ইট ড্যাশ, তাহলে কি হবে এটা দেখো, রিসেন্টলি আমরা ওই টেন্সের নিয়মে কি পড়েছি, পারফেক্ট কই হয় রিসেন্টলি, তারপর তোমার মানে এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝায়, রিসেন্টলি, জাস্ট নাও, ইভার ইত্যাদি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হবে, তাই তো। তাহলে কি আছে, রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, ঠিক আছে না, হ্যাজ রাইজেন, হ্যাঁ হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং, এখানে দেখো এটা গুরুত্বপূর্ণ, টেকিংটা লিখে নিই, টেকিং, আচ্ছা, টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, ঠিক আছে। আমরা জানি একটা সেন্টেন্সে, ওই যে প্রথমে আমি সেন্টেন্সে করাইছিলাম, সেন্টেন্সে না আমি ক্লসে করাইছিলাম, ক্লসেও করাইছি সেন্টেন্সেও করাইছি, সিম্পল কমপ্লেক্সের ওই পরিচিতির সময় করাইছি আর তোমার এই ফ্রেজ করানোর সময় করাইছি, যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে তোমার সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভাগ থাকলে প্রথমটা তোমার ফাইনাইট হবে, দ্বিতীয়টা নন ফাইনাইট হবে। তো নন ফাইনাইট করার কয়টা নিয়ম আছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এখানে স্লাইডে আছে, ধরো ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল কই গেল, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এই যে ইনফিনিটিভ এবং জেরান্ডের ইউজ, ঠিক আছে। ইনফিনিটিভ মানে কি, আমরা টু যুক্ত ভার্ব মানে নন ফাইনাইট করার জন্য টু যুক্ত ভার্ব করে আমরা কি করতে পারি, সেটারে নন ফাইনাইট করতে পারি, তাই তো। আর জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাঁ, এটা জেরান্ড কিসের কাজ করে, নাউনের কাজ করে। আর তোমার প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যোগ দুইভাবে হয়, জেরান্ডে হয় ভার্বের সাথে আইএনজি যোগ, আর প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে জেরান্ড কাজ করে কিসের, নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, রিমাইন্ডেড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা দেখো, জেরান্ডে আমি ভার্বের সাথে আইএনজি করে সেটা নন ফাইনাইট বানাতে পারি, সেটারই স্ট্রাকচার দেওয়া আছে তোমার এই, এটা কিন্তু রাইট ফ্রম ভার্বসের রুলস ডাইরেক্ট, এই রুলগুলো ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট কটা রুলই রাখিছি, সে রাইট ফর্ম ভার্বসে সেই রুল, কিন্তু এটা কিন্তু আমরা আগেই করে আইছি, আমরা ফ্রেজে করে আইছি, তারপর সেন্টেন্সেও করে আইছি, ফ্রেজ আর কিসে করেছি, ওই মডিফায়ারের সময় আমরা এটা করে আইছি, তাই না। তো চলো, আচ্ছা যাই হোক, আমরা তো এটা আবার দেখলাম যে জেরান্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ, বাট সেটা নাউনের কাজ করবে। আর এক্সারসাইজে আসো, এই যে এ নাকি
অ্যালার্মিং রেট, যে কি রিসেন্টলি সম্প্রতি এটা বেড়েছে টু অ্যান অ্যালার্মিং রেট, খুবই ভীতিকর একটা হারে বা ভীতিকর একটা পরিসংখ্যানে, টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফ, মানে মানুষের একটা খুবই ভারী অংশ, মানে মানুষের জীবনের খুবই একটা ভারী অংশ নিয়ে এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সম্প্রীতি। তাহলে টেকিং দিছে এর কারণে, এটা হচ্ছে তোমার টেকিং মানে নিয়ে এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। তো আমি এটা নন ফাইনাইট ভাগ করেছি আইনজি যোগ করে, ঠিক আছে। তো এই একটা রুল, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইনস অ্যাংশিয়াস, অ্যাংশিয়াস মানে কি, অ্যাংশিয়াস মানে কি উদ্বিগ্ন, অ্যাংশিয়াস। The members of a family remain anxious if someone travels in a bus. If someone দাঁড়াও, এখানে অ্যাংশিয়াস থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েও তুমি করতে পারো, অথবা তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারো। সিডি সামন কই গেল, ইজ দিয়ে দাও, ইজ ট্রাভেলিং, ইজ ট্রাভেলিং, ঠিক আছে। ইফ সামন ইজ ট্রাভেলিং ইন বাস, ঠিক আছে। তো মানে বাসার দ্য মেম্বার অফ এ ফ্যামিলি মানে বাসার সদস্যরা উদ্বিগ্ন থাকে যদি কেউ বাসে মানে তোমার বাসে চলাচল করে। ইজ ট্রাভেলিং দিলেও হবে অথবা ট্রাভেলস দিলেও হবে, ইফ সামন ট্রাভেলস দিলেও হবে। কি রে আচ্ছা, ইফ সামন ট্রাভেলস ইন এ বাস, দেখো ইন মোস্ট কেসেস, ঠিক আছে। ইন মোস্ট কেসেস কই গেল, ইন মোস্ট কেসেস অধিকাংশ ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়াভাবে গাড়ি চালানো কজেস রোড অ্যাক্সিডেন্ট, এখানে এস বাই এস দিয়ে দাও শুধুমাত্র, কই গেল সেটা ইতে, ঠিক আছে। এই যে রেকলেস ড্রাইভিং এটা কি সিঙ্গুলার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কজেস, আচ্ছা CAUSES causes road accident. The drivers are in the habit of violating traffic rules. Violating, ঠিক আছে। তো ভায়োলেটিং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কারণ দেখো দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এখানে দেখো কিছু প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন প্লাস বিয়ন থাকলে কি হবে, আইএনজি যোগ হবে। আচ্ছা, প্রিপোজিশন প্লাস বিয়ন এটা লিখে দিই, প্রিপোজিশন প্লাস বিয়ন প্লাস আইনজি, মানে প্রিপোজিশনের পরেই ভার্বের সাথে আইনজি হবে, যেহেতু রয়েছে হ্যাবিট অফ, ঠিক আছে, যেহেতু রয়েছে হ্যাবিট অফ, এজন্য প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে আইনজি যোগ অবশ্যই করতে হবে। তাহলে দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং, এফে দাও ভায়োলেটিং, habit of violating traffic rules. আচ্ছা, road accident can be lessened if যদি if the drivers drive their vehicles carefully, if the drivers drive their vehicles carefully, জি এস, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি প্রিপোজিশনের পরে এটা একটা রুল, ঠিক আছে, এটা রাইট ফ্রম ভার্বসের রুল, যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে এস বাই এস হয়, বাট কিছু প্রিপোজিশন থাকে ওটা আমরা লাস্টে দেখবো। তোমার এখানে আছে যে উইথ এ ভিউ টু, এগুলো আমি আবার এলাবোরেট করতেছি। তোমার যে কিছু প্রিপোজিশন আছে, কিছু প্রিপোজিশন বলতে তোমার টু, আমরা জানি কি টুর পরে ভিয়ন হয় না, টু প্লাস ভিয়ন অলওয়েজ, বাট কিছু টু আছে যার পরে ভার্বের সাথে আইনজে আনতে হয়, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ডিউ থাকো। আচ্ছা, দেখা যাক কি, দ্য drivers are in the habit of violating traffic rules, road accident can be lessened, এই দেখো can be, এটা কি V verb plus V3 হবে প্যাসিভে, can be lessened if the drivers drive the vehicles carefully, দেখো এই কি হবে, can be lessened, 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 can be lessened, কই গেল, হ্যাঁ ঠিক আছে, can be lessened, the can be lessened if the drivers drive their vehicles carefully,
রোড অ্যাক্সিডেন্টকে কমানো যায় যদি তোমার ড্রাইভাররা তাদের যানবাহনগুলো একটু সাবধানের সাথে যদি তারা চালায়, তাই তো? পিপুল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, মানুষদের এই বিষয়ে সচেতন থাকা উচিত। হোয়াইল, যখন, ক্রসিং, দেখো HI এখানে লিখে দিলাম, হোয়াইল মানে যখন, এই যে হোয়াইল প্লাস, এটা আর একটা রুল, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, হোয়াইল থাকলে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নি, দাঁড়াও। হচ্ছে আচ্ছা দেখো, তো হয়ে গেল হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাও লিখে রাখো। আচ্ছা এখানে দেখা যাচ্ছে হোয়াইল প্লাস, এটা রুল, যেখানেই হোয়াইল থাকবে তারপরে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি যোগ হয়। হোয়াইল ক্রসিং, যখন রাস্তা পারাপারের সময়, মানে রাস্তা পারাপারের সময় একটা চলমান কাজ, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস ফর্ম যেটা বোঝায় ক্রসিং, ক্রসিং, ঠিক আছে। হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, তাদের কি সাবধানে থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখো সাম পিপুল ট্রাভেল ক্লাম্বিং অন দা, এই যে আই প্রত্যেকটি কিরকম হলো, ও এটা এইচ, তো এইচ, এইচ, ঠিক আছে। আচ্ছা এইচ আই দি, দেখো আই কি হবে, দে শুড কি গেল, হ্যাঁ ক্লাম্বিং, এটা হবে ক্লাম্বিং, CLIMBING, ক্লাম্বিং, ক্লাম্বিং, ক্লাম্বিং মানে কি চড়ে, ক্লাম্বিং অন দ্য রোফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, ঠিক আছে, অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। তারপর দেখো ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু, এই রেকর্ড হচ্ছে, আচ্ছা হচ্ছে রেকর্ড, ঠিক আছে। আসো তাহলে কি উইথ এ ভিউ টু, দেখো কি ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, এই যে উইথ এ ভিউ টু, দেখো কিছু টু আছে, আমরা জানি টু এর পরে কি হয়, ভার্বের ভি অন হয়, টু কিন্তু এটা নিজেই প্রিপোজিশন, বাট টু এর পরে আইএনজি হয় না, কিন্তু এইখানে আইএনজি হবে। আর টু বাদে আর যত প্রিপোজিশন আছে সব কিছুর পরেই তোমার আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। ওই যে আমরা দেখছি অফ, এই যে অফে আমরা এখানে ভায়োলেটিং দিছি, এই যে ভায়োলেটিং দিছি। আচ্ছা যে নাম্বারটা এখানে লিখি, ঠিক আছে, যে এখানে লিখলাম, এটা কি হবে, কন্ট্রোলিং, কন্ট্রোলিং, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোলিং, দেখো তাহলে কি হবে, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো উইথ এ ভিউ টু, আমি এটা ফাঁকা একটা স্লাইড নিয়ে দেখাই দিই, এখানে দেখাই দিই, ঠিক আছে, কিছু টু আছে, এটা নোট করো, উইথ এ ভিউ টু প্লাস ভিয়ন প্লাস আইএনজি, তারপর কি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু প্লাস ভিয়ন প্লাস আইএনজি, ব্র্যাকেট দিয়ে রাখো, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, আর কিছু আছে, আর কি আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আর কি বলা যায়, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, লেখো গেট ইউজ টু, গেট ইউএস ই, গেট ইউজ টু প্লাস ভিয়ন প্লাস আইএনজি, ঠিক আছে, গেট ইউজ টু আছে, আর কি আছে, বি ডিভোটেড টু, বি ডিভোটেড টু, এই একটা, ঠিক আছে। তো এই কটাই আসে তোমার, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর ডিভোটেড টু, বি ডিভোটেড টু মানে কিন্তু ইজ, আর এখানে কিন্তু সে পাঁচটা, ঠিক আছে, ইজ ডিভোটেড টু, আর ডিভোটেড টু, ঠিক আছে, এম ডিভোটেড টু, এগুলো সবগুলো বুঝাইছে এটাই, ঠিক আছে, একটাই কিন্তু 10টা। আচ্ছা এই কটা নোট করে রাখো, এই কটা নোট করে রাখো, এই কটা টু এর উপর বসেন। আর ওই যে হোয়াইলের পরে ভার্বের সাথে কেন আইএনজি হয়, হোয়াইল নিজেই প্রিপোজিশনের কাজ করে, এই জন্য হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে। এটা রাইট ফর্ম ভার্বসের একটা রুল, একটা ইউনিক রুল। আচ্ছা এটা নোট করে নাও, আমরা আগে দেখি ফিরে যাই, ভিডিও পজ দিয়ে নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো, এটা সময় নেই তো বেশি। আচ্ছা চলো প্রিভিয়াস, আচ্ছা এটা তো হয়ে গেছে তাই না, যে পর্যন্ত গেলাম, তাই তো, টু মেইনটেইন উইথ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট, এটা হয়ে গেছে। দেখো কারেকশন করো, কার কয়টা হয়েছে কারেকশন করে রাখো।
25-এর একটা অনশট ক্লাসের হচ্ছে, ঠিক আছে, এইচএসসি 25-এর এটা অনশট ক্লাস হয়ে গেল। এইচএসসি 25-দের তো বেশি টাইম নেই, তাই না, হাতে আর। হ্যাঁ চলো নেক্সট এক্সারসাইজ 3। আচ্ছা এটা সব তুলিছো তাই না, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে এটা। হ্যাঁ আর তোমাদের ফার্স্ট ইয়ারের কথা আগে বলিস না, ফার্স্ট ইয়ার মানে কি, ঠিক আছে, ফার্স্ট ইয়ার মানে হচ্ছে তোমার শীতকালে সরিষা খেতে যে ছবি তোলা, তারপর তোমার যশোরের গদখালি গিয়ে সুন্দর সুন্দর ফুলের সামনে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে আপলোড করা, অমুক বন্ধুর বার্থডে, তমুক বন্ধুর ট্রিট, এই করতে করতে ফার্স্ট ইয়ার তো ক্লিয়ার, তাই না। ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারের রিয়েলাইজেশন। হ্যাঁ তারপর এই যে টেস্টের পর, টেস্ট এখন সবাই এইচএসসি 25-দের টেস্ট তো শেষ, তাই তো, টেস্টের পক্ষে এখন পরে এখন উদুম একটা পড়া, রিয়েলাইজেশন যে আর কি করলাম, আমার তো আমার টাইম নেই। হ্যাঁ তবে যে টাইম এখনো আছে 4 থেকে 5 মাস তোমাদের হাতে আছে, ওইটা ইউটিলাইজ করো, আশা করি ভালো কিছু করবে, ঠিক আছে। এইচএসসি 25 এখনো অনেক টাইম, 4-5 মাস মন দিয়ে পড়ো, ভালো কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, ফার্স্ট ইয়ার যেভাবে মেয়েবাজি করে গেছে যাক, সমস্যা নেই। তুমি এখন একটু মনোযোগী হও, 4-5 মাস একটু মন দিয়ে পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এক্সারসাইজ 3 দেখো কি, ইংলিশ ড্যাশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইনফরমেশন। সরি একটু কল আসছিল, ঠিক আছে। আচ্ছা দেখো কি, ইংলিশ ড্যাশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা কি হবে, এটা তো আমরা জানি তাই তো, ইংলিশ। ও আগে সবাই চেষ্টা করেছো, এটা একবার ট্রাই করো, ট্রাই করতে মনে হয় আমি টাইম দিইনি, ট্রাই করো, ভিডিও পজ দিয়ে একবার ট্রাই করে নাও, ভিডিও পজ দিয়ে একবার ট্রাই করে নাও, হয়ে গেছে মনে হয় ট্রাই করা, তাই না, ভিডিও পজ দিয়ে। চলো ইংলিশ ইজ, আচ্ছা ভিডিও রেকর্ড কেমন হচ্ছে, ঠিক হচ্ছে না, ঠিকই তো আছে মনে হচ্ছে, তাই তো নাকি, ঠিক আছে, এটা ঠিক আছে, চলো চলো চলো। আচ্ছা কি, আচ্ছা ইংলিশ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড, হ্যাঁ ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট লার্ন, বিতে কি, it dash learn to communicate with the foreigners for various purposes such as, আচ্ছা দেখো এটাকে শেখা হয়, এটাকে শেখা, এটা কি প্যাসিভ হবে, সাবজেক্ট এখানে নিজে কাজ করে না, সেন্টেন্স পড়লেই বোঝা যাবে, ঠিক আছে। ইট ইজ লার্নড, লার্ন, ঠিক আছে, ইট ইজ লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স, বিদেশিদের সাথে আমাদের যোগাযোগ স্থাপনের জন্য, ফর ভেরিয়াস পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যের জন্য, সাচ আস, যেমন মেইনটেইনিং, সি দেখো সি ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে। কেন ভার্বের সাথে আইএনজি হবে, কারণ আমরা জানি পরপর দুইটা ভার্ব, মানে সিম্পল সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব, একটা হবে ফাইনাইট আর একটা হবে নন ফাইনাইট, একটা সমাপিকা ক্রিয়া তো আর একটা হবে অসমাপিকা ক্রিয়া, ক্লিয়ার। তাহলে মেইনটেইন হবে, মেইনটেইনের সাথে আইএনজি যোগ করে তোমার নন ফাইনাইট করা লাগবে, maintaining, ঠিক আছে। আচ্ছা ডি কি, মেইনটেইনিং কোঅপারেশন মানে কি, সহযোগিতা, কোএক্সিস্টেন্স মানে তোমার অস্তিত্ব, সার্বকালীন অস্তিত্ব, বা এবং এক্সচেঞ্জ ইন বিজনেস ইনফরমেশন, মানে বিজনেস ইনফরমেশনটা মানে ওদের সাথে বিজনেস, মানে বিভিন্ন খাতে বিজনেস করার জন্য আমাদের তো ইংলিশ লাগবেই, তাই না, কমিউনিকেট করার জন্য যে মাধ্যম তো আমাদের প্রয়োজন। দে আর অলসো সার্টেন মানে কি, সার্টেন মানে কিন্তু নির্দিষ্ট, এটা ভালো ইংলিশ লিখে রাখো, নির্দিষ্ট, ঠিক আছে। দেয়ার আর অলসো সার্টেন জবস হুইচ ড্যাশ রিকোয়ার এ গুড কইছে ফাংশনাল নলেজ অফ ইংলিশ, কি বলেছে, দেয়ার আর অলসো সার্টেন জবস হুইচ, দিতে দেখো হুইচ রিকোয়ার, যা তাই আছে, যা তাই থাকবে, কারণ এখানে আমার কি থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার এস আছে, রিকোয়ার আর কিউআই আর রিকোয়ার, সিডি রিকোয়ার, ঠিক আছে, হুইচ রিকোয়ার এ গুড আচ্ছা ফাংশনাল নলেজ অফ ইংলিশ, দ্য জবস অফ এ পাইলট, এ পোস্টম্যান, এ টেলিফোন অপারেটর, এ ট্যুর গাইড, এ মেকানিক, এ
রিসিপশনিস্ট অফ অ্যান ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড এক্সিকিউটিভ মানে কি সম্পাদক, ঠিক আছে, মালিক। এটা কই লাগবে রে, সম্পাদক, এক্সিকিউটিভ সম্পাদক অফ এ মাল্টিন্যাশনাল ফার্ম, মাল্টিন্যাশনাল মানে একটা বহুজাতিক একটা সংস্থার মালিক, ইটিসি, ঠিক আছে। আর এ ফিউ অফ দেম, এখানে সিম্পল দেখো আর হবে, ঠিক আছে, কারণ আমাদের সবগুলো প্লুরাল অনেকগুলো আছে, তার জন্য আমার আর দিতে হবে, ঠিক আছে, এটা সহজ, ইতে আর এ ফিউ অফ দেম বিসাইড, পাশাপাশি এ স্টুডেন্ট পাশাপাশি এ স্টুডেন্ট হয়ে গেল উইশিং, দেখো পাশাপাশি বিসাইড স্টুডেন্ট উইশিং টু গো, এখানে আছে টু গো ফর হায়ার এডুকেশন মাস্ট লার্ন ইংলিশ, এই যে মাস্ট লার্ন, এটা কি, এটা মূল ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, টু গো নন ফাইনাইট ভার্ব, উইশিং মানে কি একটা স্টুডেন্ট যে চায়, এটা হবে জেরান্ড, ঠিক আছে, নাউনের কাজ করবে উইশিং এ স্টুডেন্ট, ঠিক আছে, উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ, যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে তার তো ইংলিশ পড়া লাগবেই, তাই না, IELTS তো তার দেওয়া লাগবেই, সেটা বলেছে, মাস্ট লার্ন ইংলিশ। সো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড মানে কি চাহিদা, তাই গুরুত্ব এবং চাহিদা অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে বি ইগনোরড, দেখো বি দিয়ে আছে, বি ভার্ব প্লাস V3 মানে প্যাসিভ, আমরা আগেই বলে আছি, বি ভার্ব প্লাস V3, এই জি এইচ কই, এফ জি কই, কিরম হলো, এই জি কই, বুঝলাম না, যাই হোক এইসি লেখো, তুমি এইসি লেখো, কিরম হলো বুঝলাম না, বি ইগনোরড থাক, ঠিক আছে, এই যে ইন নো ওয়ে বি ইগনোরড, ঠিক আছে, কোনোভাবে, ইন নো ওয়ে মানে কোনোভাবেই সেটাকে ইগনোর, অবজ্ঞা করা যায় না, রেদার বরং উই শুড এখানে লিখলাম, উই শুড পুট হাই ইম্পর্টেন্স, আচ্ছা পুটই থাকবে, উই শুড পুট, যেহেতু শুড মডাল আছে, মডালের সাথে ভার্বের প্লাস ভি অন, উই শুড পুট হাই ইম্পর্টেন্স অন দেখো, অন আবার সে অন, দেখো অন, এটা কি প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি হবে, সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, শুধু টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হবে অন, তাহলে এখানে লিখে দিলাম যে অন লার্নিং, ঠিক আছে, অন লার্নিং ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলফ, মানে আমাদের নিজেদের জন্য একটা রোম বলতে একটা জায়গা করে নেওয়া, টু মেক রুম ফর আওয়ারসেলফ ইন দি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই খুবই সুন্দর একটা বাক্য, দেখো রেদার, তা না হলে উই শুড পুট হাই ইম্পর্টেন্স, আমাদের অধিক গুরুত্ব দেওয়া উচিত অন লার্নিং ইংলিশ শেখার ক্ষেত্রে, টু মেক রুম ফর আওয়ারসেলফ, আমাদের নিজেদের জন্য একটা জায়গা করতে, ইন দি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগিতামূলক বিশ্বে, তাহলে এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের নিজেদের একটা জায়গা করে রাখতে আমাদের অবশ্যই ইংলিশকে বেশি গুরুত্ব দিয়ে শেখা উচিত, ঠিক আছে, ভালো লাইন কিন্তু। আচ্ছা তাহলে কারেকশন করো, কার কয়টা হয়েছে দেখো, কারেকশন করে নাও। চলো এখন এ তো গেল তোমার রুল, তাই তো, এইগুলো এক্সারসাইজ, আরও এক্সারসাইজ আমি দেবো ডিসক্রিপশানে, ঠিক আছে, তো আমরা আবার ডাইরেক্ট রুলগুলো একবার দেখে আসি, রাইট ফ্রম ভার্বস তো দেখলে, এটাই রাইট ফ্রম ভার্বস, ডাইরেক্ট রুলগুলো একবার এখন রুলগুলো দেখলে এখন তোমার বেশি ভালো লাগবে রুলগুলো, যে কোনটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ এই দেখো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে, সাবজেক্ট আর ভার্বের ভিতরে যে চুক্তিটা, দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার, ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল, এই যে সিঙ্গুলার থাকলে আমরা ওই একই বলেছি না, আমরা ছোটোবেলাতে জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইজ বাই ইউজ করবে, সেটাই, ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স, তুমি যেহেতু ইন্টারে পড়ো তোমার তো একটু কমপ্লেক্স শেখা লাগবে, তাই এটা একটু কমপ্লেক্সভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সিঙ্গুলার সাবজেক্ট দেখো, হি রানস, এই যে হি রানস, প্লুরাল সাবজেক্ট দে রান, আমরা তো জানি। ফর কালেকটিভ নাউন কি, অনেকগুলো কমন নাউনের সমষ্টিতে যে নাউনটা গঠিত হয় তাকে কালেকটিভ নাউন বলে,
এগুলো কিন্তু তোমার বেসিক গ্রামার, এগুলো কিন্তু শেখা লাগবে। কালেক্টিং নাউন, তো কমন নাউন কি? যে কোনো জায়গার নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, এগুলো হলো কমন নাউন। তো কি ফ্যামিলি অনেকগুলো কমন নাউন দিয়ে যুক্ত হয়, টিম অনেকগুলো কমন নাউন দিয়ে যুক্ত হয়, সেটা। আচ্ছা, ইউজ এ সিঙ্গুলার ভার্ব ইফ দ্য গ্রুপ অ্যাক্টস অ্যাজ অন ইউনিট। দেখো, দ্য টিম মানে দলটি, ইজ প্লেইং ওয়েল, ঠিক আছে, দ্য দল এটা কিন্তু প্লুরাল, দ্য দল মানে এটা কালেক্টিভ নাউন তাই প্লুরাল, তাই আমার ইজ হয়েছে, ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই। আচ্ছা, ফর ইনডিফিনাইট প্রোনাউন, আচ্ছা ইনডিফিনাইট প্রোনাউন্স, ঠিক আছে, ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট। ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট। লেখো অনির্দিষ্ট, ঠিক আছে। ইনডিফিনাইট প্রোনাউন, ঠিক আছে, ইনডিফিনাইট প্রোনাউন কি? এই যে এভরিওয়ান, নোবডি, মানে অনির্দিষ্ট, যে কেউ বা কেউ না, ঠিক আছে। ইউজ এ সিঙ্গুলার ভার্ব, এটাকে সিঙ্গুলার বলতে হয়। এভরিওয়ান, এই যে এভরিওয়ান হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভের জায়গায় হ্যাজ হয়েছে। এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড, প্রত্যেকেই পৌঁছে গেছে, সেটা না, ঠিক আছে, সহজ। এই যে সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল তোমাদের। আচ্ছা, পরে আমরা সব রুলগুলো দেখি, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা কারেক্ট, এই যে সেই টেন্স আমি প্রথমে বলেছিলাম না, তোমার রাইট ফর্ম অফ ভার্বস মানেই টেন্স। টেন্সের রুল যার পুরো ক্লিয়ার থাকবে, তার মনে করো রাইট ফর্ম অফ ভার্বস কোনো বিষয় না, তার ডাল ভাব। রাইট ফর্ম অফ ভার্বস মানেই তার ডাল ভাব, ঠিক আছে। কারেক্ট টেন্স ইউজেস, ঠিক আছে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেন্স টু ইন্ডিকেট দ্য টাইম অফ দ্য অ্যাকশন, ঠিক আছে। ইন্ডিকেট মানে কি? নির্দিষ্ট করা। দেখো দেখো, দা মানে কাজ, কাজটাকে নির্দিষ্টভাবে ডিফাইন করার জন্য, কালের যে কাজটা সেটাকে নির্দিষ্টভাবে ডিফাইন করার জন্য আমাদের টেন্সের প্রয়োজন হয়, সেটা বলেছে। আচ্ছা দেখো, প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে, ফর হ্যাবিটস অর জেনারেল ট্রুথস, ঠিক আছে, সাধারণ সত্য মানে আমরা জানি কি চিরন্তন সত্য এবং দৈনন্দিন অভ্যাস। আমরা তো ছোটবেলাতে পড়ে আছি ইনডিফিনিট কাকে বলে, দৈনন্দিন অভ্যাস বা চিরন্তন সত্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, সেটা। শি ইটস ব্রেকফাস্ট এভরি, সে প্রতিদিন সকালে নাস্তা করে, বুঝলাম। পাস্ট সিম্পল দেখো, ফর কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, ফর কমপ্লিটেড অ্যাকশনস মানে শেষ, মানে সমাহিত, শেষ করা, মানে অতীতকালে যে কাজটা শেষ হয়ে গেছে সেটা বোঝাবে, কিন্তু অতীতকালে কোনো কাজ চলতেছে, অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলতেছে, সেটা পারফেক্টে চলে যাবে। এগুলো সংজ্ঞায় আমরা পড়ে আছি, তাই না? ফর কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট মানে অতীতকালে শেষ হওয়া কোনো কাজ, সেটা কি? হি ওয়াকড টু স্কুল ইয়েস্টারডে, সে কাল হেঁটে স্কুলে গিয়েছিল, মানে গতকাল সে স্কুলে হেঁটে গিয়েছিল। ফিউচার সিম্পল কি? ফর অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, সে সকল কাজ ভবিষ্যতে হবে। দে উইল ভিজিট আস নেক্সট উইক, তারা আমাদের সাথে পরের সপ্তাহে দেখা করবে, তাই তো? ভিডিও পজে নোট করতে পারো, এটা তো আমরা সবাই জানি, তাও একবার লিখলে লেখো, মুখস্থ হয় যেহেতু। হ্যাঁ, চলো নেক্সট যাই। আচ্ছা, আর একটা কথা বলি, ঠিক আছে, প্রতিটা গ্রুপে, প্রতিটা ফ্রেন্ড সার্কেলে, প্রতিটা ইয়ারে, প্রতিটা গ্রুপে এমন একটা ছেলে থাকে যে হলো হাফ লেডিস। আর কেন জানি না ভাই, প্রতিটা সুন্দরী মেয়ে ওর সাথে কথা বলে, মানে ইয়ারের ওই ব্যাচের প্রত্যেকটা সুন্দরী মেয়ের সাথে তার কন্ট্যাক্ট থাকে ওই হাফ লেডিস ছেলের, ঠিক আছে। আমার মনে হয় মেয়েরা একটু সিকিউর ফিল করে, ঠিক আছে, ওই হাফ লেডিসের সাথে কথা বলতে। তো আমার গ্রুপেও ওই ছিল একটা হাফ লেডিস, তো মনে করো আমি ওরে তো সহজ সরল, ওরা কিন্তু এই সকল ছেলেরা খুব সহজ সরল হয়, ও সহজ সরল, তো ওরে দিয়ে আমি চাইছিলাম মনে করো দু একটা মেয়ের সাথে কথা বলতে, ঠিক আছে। বাট কেন যাই না ভাই, আমার ইয়ারের মেয়েরা আমার কাছে টক্সিক মনে করতো, আমি ওরে বিভিন্ন কায়দায় মনে করো ম্যানিপুলেট করে, তাও আমি লাস্ট পর্যন্ত পাইলাম না, ঠিক আছে, আমার সেই লেডিস বন্ধুরে আমি ম্যানিপুলেট করেছি, বাট লাস্ট পর্যন্ত তাও আমার ইয়ারের মেয়েরা কেন জানি না আমার টক্সিক মনে করতো। বাট এই হাফ লেডিস মেয়েদের সাথে মানে ছেলেদের সাথে মেয়েরা অল টাইম কথা বলে ভাই, অল টাইম, মানে তাদের কোনো নেই, লুডো খেলবে একসাথে ক্লাসরুমে, নোট শেয়ার করবে, ঠিক আছে, অমুক দিনে তমুক পড়া কি আমার একটু দিয়ে যা, একদম পুরো ফ্রি এই হাফ লেডিস ছেলেদের। মাঝে মাঝে ভাবি ওরকম হলেও ভালো হতো, তাই না? আচ্ছা চলো, এটা হয়ে গেছে, চলো নেক্সট। আচ্ছা এটা দেখাইছি, ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউয়াস, ফর অ্যাকশনস হ্যাপেনিং নাও, বর্তমানে যেসব কাজ হয়েছে, আই এম রিডিং এ বুক, আমি বই পড়িতেছি, পাস্ট কন্টিনিউয়াস কি? ফর অ্যাকশনস ইন প্রোগ্রেস ইন দ্য পাস্ট, ঠিক আছে, মানে অতীতে কোনো কাজ উন্নতির জন্য করা হয়েছিল। শি ওয়াজ স্টাডিং হোয়েন আই কল, আমি যখন ডাকলাম সে তখন পড়তেছিল। প্রেজেন্ট পারফেক্ট দেখো, ফর অ্যাকশনস কমপ্লিটেড অ্যাট অ্যান আনস্যাটিসফাইড টাইম, ঠিক আছে, আনস্যাটিসফাইড, না আনস্পেসিফাইড, সরি আনস্যাটিসফাইড না, আনস্পেসিফাইড, ঠিক আছে, মানে অনির্দিষ্ট, মানে যাকে নির্দিষ্ট করা যায় না, আনস্পেসিফাইড টাইম।
উই হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, আমরা কাজটা শেষ করেছি। কখন শেষ করেছি মানে নির্দিষ্ট করে বলিনি, আমি ওই টাইমে শেষ করেছি, বাট আমি কাজটা শেষ করেছি, আনস্পেসিফাইড, ঠিক আছে, মানে যেটাকে বলা যায় পুরোপুরি নির্দিষ্ট করা না, বুঝলে? তো চলো তারপর কি আছে, আচ্ছা এরপরে কয়েকটা আছে, এখন তাও দেখাবো, সমস্যা নেই। চলো আচ্ছা, ইউজ অফ অক্সিলারি ভার্ব, আমরা তো অক্সিলারি ভার্বের ব্যবহার জানি। ওই যে দেখো এখানে অক্সিলারি ভার্ব ডিফাইন করা, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটা, ঠিক আছে। তো কি, হেল্প ফ্রম ডিফারেন্ট টেন্স অ্যান্ড মুড, বিভিন্ন ধরনের মুড মানে মনোভাব এবং টেন্স বোঝানোর জন্য। ফর কোয়েশ্চেন্স অ্যান্ড নেগেটিভস ইন দ্য সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে ওই যে ডু নট আনি না আমরা নেগেটিভ করার জন্য, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো আনি সেটা। আর এই যে প্রশ্ন করার জন্য, ডাজ শি লাইক কফি, সে কি কফি পছন্দ করে, দেখো ডিডের ব্যাপার, ফর কোয়েশ্চেন্স অ্যান্ড নেগেটিভ ইন দ্য পাস্ট সিম্পল, ঠিক আছে। ডিড দে গো টু দ্য পার্টি, তারা কি পার্টিতে গিয়েছিল। হ্যাভ আর হ্যাজ ওই একই ফর পারফেক্ট টেন্স, ঠিক আছে, পারফেক্টে আমরা হ্যাভ আর হ্যাজ ব্যবহার করি। দেখো হি হ্যাজ ইটেন লাঞ্চ, সে দুপুরের খাবার খেয়েছে, সেটাই। পজ দিয়ে নোট করতে পারো, ঠিক আছে। এইসব রুল আমরা আগেই করেছি, বাট এমনি সামনে আইছে তো নোট করলে ক্ষতি কি, করো নোট। চলো নেক্সট। আচ্ছা নেক্সট এটা কি দেখাইছি, ও ইনফিনিটিভ জেরান্ড। আচ্ছা এটা তো আমরা দেখালাম ইনফিনিটিভ আর জেরান্ডের ব্যবহার, ওই এক্সারসাইজ আমরা করেছি তাই না। এসে ইনফিনিটিভ জেরান্ড আফটার প্রিপোজিশন, ও এ দেখো আরেকটা সেই প্রিপোজিশন একটা, এই যে এখানে আমি ইন্ডিকেট করে দিচ্ছিলাম, এটা দেখো আফটার প্রিপোজিশন, হি ইজ গুড অ্যাট সুইমিং, এই যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। দেখো আফটার সাম ভার্বস, এনজয় এবং অ্যাভয়েড, দেখো আই এনজয়, এই যে কিছু ভার্ব থাকে এনজয় এবং অ্যাভয়েড, ঠিক আছে, এরপরে আইএনজি নিজেই বসে। আইএনজি কেমনে, অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, দেখো এনজয় ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আর রিডিং নন ফাইনাইট ভার্ব, আর এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, আমি ইজিলি চিন্তা করলাম। তো এনজয় রিডিং, অ্যাভয়েড রিডিং, এইগুলোই স্কিপ করে গেলাম, ঠিক আছে। চলো আচ্ছা, মুড ভার্বস, মডাল ভার্বস, ঠিক আছে, মডাল ভার্বস, এই কয়টা আছে রে, স্লাইড শেষ হয় না কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মডাল ভার্ব দেখো, মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, আচ্ছা ক্যান, শুড, মাস্ট আর ফলোড বাই দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। আচ্ছা ইউ শুড স্টাডি হার্ড, ইউ শুড স্টাডি হার্ডার, ওই যে মডালের ব্যবহার আমি এখানে বলেছিলাম না, ওই যে দেখলে না ডাইরেক্ট মডাল আসছিল, হ্যাঁ মডালের ভার্ব কি, আর ফলোড বাই দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে, মানে এরপরে ভার্বের বেস ফর্ম আছে মডালের পরে, এটা তো অনেকবার বলেছি। ইউ শুড স্টাডি, এই যে শুড মডাল, এরপরে ভার্বের ভিয়ন বসে। আচ্ছা শি ক্যান সুইম, একই কন্ডিশনাল আমি দেখিয়েছি, এই যে সেই কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চারটে কন্ডিশনাল। চলো এই যে চারটে কন্ডিশনাল। এবার আছে নো সোনার হ্যাডের নিয়ম, এটা আমরা টেন্সে পড়েছি, সেই একইটা, ওই টেন্সের সেই নো সোনার হ্যাডটা নোট করে নাও এটা পারলে। ও কন্ডিশনালটা তোমরা আগে নোট করো, এই যে কন্ডিশনালটা লাগবে কিন্তু, এটা নোট করে ফেলো ভিডিও পজ দিয়ে, এটা প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ, অনেকবার আসে এটা, তোমার চাকরির পরীক্ষা বলো, অ্যাডমিশনে বলো, অনেকবার আসে। চলো আর সবাই তো মনে করো এখন রিলে মোটিভেশন দেখো, তাই না, মানে এখন বিষয়টা কি হয়েছে, ওই রিলের মোটিভেশনটা এখন এন্টারটেইনমেন্ট হয়ে গেছে, হ্যাঁ সবাই রিল দেখে, মোটিভেট হয়, ঠিক আছে, ওই যে যেসব ফং গান আছে না, ব্রাজিলিয়ান ফং, ওইগুলো দেখে মোটিভেট হয়, বাট ওই কাজ না করে, ওই তোমার কাজ হলো ওই মোটিভেট হয়ে ফোনটা বন্ধ করে আবার কাজ করা, কিন্তু না, ওই রিল আমি মোটিভেট হলাম, ও ভেঙে চুরে ফেলা দেবো এবার সব কিছু, ঠিক আছে। একটা জিমের একটা দেখতেছে, জিমের একটা ভিডিও, হ্যাঁ পুরো বডি শডি বানাচ্ছে, তারপর দেখা যাচ্ছে গাড়ি কিনতেছে, বাড়ি কিনতেছে, মোটিভেশন ভিডিও, পিছনে একটা মিউজিক রাখালো, উদুম পাতা মিউজিক, পুরো একদম পুরো সোয়াগ লেভেলের, হ্যাঁ ওটা দেখে আবার পরের রিল সুট্টা মালা চুড়ো সারে, হ্যাঁ পরের রিল মেয়ে নাচতেছে, এই কি এগুলা মোটিভেশন ভাই, এন্টারটেইনমেন্ট না। যাই হোক মোটিভেট হও, আমার কথা শুনেও মোটিভেট হও, বাট ওটা কাজে লাগাও, ঠিক আছে, আমার কথা শুনে আমার রিল স্কিপ করে আর একটাই যায় না, ঠিক আছে, কাজ করো, ওটা কাজে লাগাও। নো সোনার হ্যাড প্লাস দেন, এটা আমরা টেন্সে পড়েছি, দেখো নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপেল, মানে বি3 প্লাস দেন সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল, ঠিক আছে। দিস স্ট্রাকচার এমফাসিস মানে জোর দেয় দ্যাট, যে দ্য সেকেন্ড অ্যাকশন হ্যাপেন রাইট আফটার দ্য ফার্স্ট, এই উদাহরণ দেখলেই বোঝা যাবে। নো সোনার হ্যাড আই ক্লোজ দ্য ডোর দেন দ্য বেল র্যাং, মানে
আমি দরজা আগে দেখো, দেন দ্য বেল র্যাং, মানে দরজা বন্ধ করার পর বেলটা বেঁচে উঠলো, ঠিক আছে। নো সুনার হ্যাড শি ফিনিশড হার স্পিচ, সে তার বক্তৃতা শেষ করার সাথে সাথে দেন দ্য অডিয়েন্স অ্যাপলোডেড, হ্যাঁ অ্যাপলোডেড মানে করতালি দেওয়া, হ্যাঁ অ্যাপলোডেড করতালি, লিখে রাখো এটা ভালো ইংলিশ, করতালি দেওয়া, করতালি দেওয়া অ্যাপলোডেড, ঠিক আছে। মানে সে তার বক্তৃতা শেষ করার সাথে সাথেই অডিয়েন্স মানে তোমার দর্শকরা হাততালি দিল। আচ্ছা স্কার্সলি হ্যাড, এটা একই, স্কার্সলি হ্যাড সাবজেক্ট প্লাস ভি3, শুধু হোয়েন, এই যে এখানে মনে রাখার কি, নো সুনার হ্যাডে দেন ব্যবহৃত হয়, দেখো এটা অন্য কালার দিয়ে দেখায়, দূর, হ্যাঁ দেন ব্যবহৃত হবে, নো সুনার হ্যাড থাকলে দেন ব্যবহৃত হবে আমার। নেক্সট স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন ব্যবহৃত হবে, অর্থ সব সেম, অর্থ আর উদাহরণ সব সেম, বাট শুধুমাত্র স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন ব্যবহার করবা, তুমি নো সুনার হ্যাড থাকলে দেন ব্যবহার করবা। তেমনি হার্ডলি হার্ড, এই যে হার্ডলি হার্ড থাকলে স্ট্রাকচার সব সেম, বিফোর ব্যবহার করবা, এটা মনে রাখতে হবে। শুধু এই তিনটা জিনিস মনে হবে, হার্ডলি হার্ড থাকলে বিফোর দিবা, হ্যাঁ এটা কিন্তু পরে, এটা তোমার ওই এইটুক দিয়ে দেবে, ঠিক আছে, এইটুক দিয়ে দেবে তোমার, আর বাকিটুক দেবে না, ঠিক আছে, বাকি তুমি এখানে দেন বসা যাওয়া ভুলে যাবে, ঠিক আছে, অথবা হোয়েন বসা যাওয়া ভুলে যাবে, বিফোরই বসানো লাগবে তোমার, যদি সেখানে হার্ডলি হার্ড থাকে, এখানে মনে রাখার ওই একটাই নিয়ম, ঠিক আছে, এর জন্য আমি এই রোলটা দিচ্ছি, আসলে হার্ডলি হার্ডে হোয়েন দিতে হবে, নো সুনার হ্যাডে দেন দিতে হবে, এটা নোট করো, নোট করো, নোট করো, নোট করো, খুবই গুরুত্বপূর্ণ এটা, পজ দাও নোট করো, ভিডিও পজ দাও নোট করো, চলো চলো নেক্সট, এটাও নোট করো, ভিডিও পজ দাও নোট করো, একই নিয়ম, স্কার্সলি হ্যাড থাকলেও তোমার কি বলে হোয়েন দিতে হবে, ঠিক আছে, নোট করো না, উদাহরণ সহ নোট করো, বাদ দেওয়ার দরকার নেই, আমাকে বাদ দেবা কেন, সব নোট করো, হয়েছে, চলো হ্যাঁ এটাও ভিডিও পজ দাও নোট করো, আরে টুকা দাও না, ভিডিওর উপর একটা টাচ দাও না, সমস্যা কি, দাও দাও, চলো। আচ্ছা ইউজ অফ সিন্স, এই যে সিন্সের ব্যবহার, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট, দেখো প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি কালারে, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট, আবার সে নাটক, ইউজ অফ সিন্স এই পর্যন্ত গেছিলাম না, হ্যাঁ ইউজ অফ সিন্স, আচ্ছা এটা নোট করে নাও, আমি তারপর বলতেছি, এটা নোট করো, এটা নোট করা হয়ে গেছে না। আচ্ছা দেখো প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট প্রথম অংশে থাকলে সিন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে, ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্স থাকলেই পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে, সেটা এক্সাম্পল দেখো, প্রেজেন্ট পারফেক্ট প্রথমে, ইট হ্যাজ বিন 3 years সিন্স আই স মাই ব্রাদার, 3 বছর হয়ে গেছে আমি আমার ভাইকে দেখেছি, ঠিক আছে, সেটা প্রথমে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে। সিমিলারলি প্রেজেন্ট ইনডিফিনাইট দেখো, মাই সিস্টার ইজ মাচ হ্যাপিয়ার সিন্স শি মুভ টু দ্য কান্ট্রি সাইড, গ্রাম অঞ্চলে আসার পর মানে আমার বোন অধিকতর খুশি হয়েছে, ঠিক আছে, অধিকতর খুশি, এই যে মুভড ভি2 পাস্ট, ঠিক আছে, সিন্সের পরের অংশ পাস্ট, আর দেখো প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় সিন্সের, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, এটা তো মনে রাখার নিয়ম, ঠিক আছে, এটা আসে অনেকবার, শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, সিন্স শি হ্যাড নট স্লিপড ওয়েল দ্য নাইট বিফোর, সে কারণ সে সিন্স কারণ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, কারণ সে গত রাতে ভালোভাবে ঘুমায়নি, ঠিক আছে, এটা মনে রাখো, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে, ব্যাস, চলো। হ্যাঁ রুল অফ আফটার বিফোর, এটা আমরা জানি, এটাও টেন্সের রুল, ঠিক আছে, আফটার থাকলে পরে হবে তোমার পাস্ট পারফেক্ট, আর বিফোর থাকলে আগে হবে তোমার পাস্ট পারফেক্ট, ওটা শুধু মনে রাখো, এটা হচ্ছে ট্রিক, দেখো কিরকম ট্রিক, যদি আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট আফটার প্লাস পাস্ট পারফেক্ট, আফটার মানে কি আমরা জানি পরে, তাহলে আফটার মানে পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট, এটা ট্রিক মনে রাখার, তাহলে কি শি ওয়েন্ট টু বেড আফটার শি হ্যাড ফিনিশড হার বুক, সে তার বই পড়া শেষে সে ঘুমাতে গেল, তেমনই বিফোরের নিয়ম দেখো, প্রথমে পাস্ট পারফেক্ট দিয়ে আসে, তারপর বিফোর দিয়ে আসে, তারপর পাস্ট ইনডিফিনাইট দিয়ে আসে, তাই তো, বিফোর মানে কি আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট হবে, এটা ট্রিক মনে রাখার, বুঝলে, শি হ্যাড ফিনিশড হার বুক
একই এক্সাম্পল, বিফোর শি ওয়েন্ট টু বেড, সে ঘুমাতে যাওয়ার আগে সে তার বই পড়া শেষ করলো, ঠিক আছে। নোট করতে পারো এটা টেন্সেরই রুল। তো রাইট ফর্ম অফ ভার্বসের আশা করি আর তেমন আহামরি রুল নেই, ঠিক আছে। এরপর আমরা কমপ্লিটিং সেন্টেন্স দেখবো। নেক্সট কি আছে, নেক্সট আমরা সেই এক্সারসাইজ যে আচ্ছা তারপর উই আর ডান ফর টুডে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি রাইট ফর্ম অফ ভার্বস আর তোমার সমস্যা হবে না ক্লাসটা করার পর। তারপরেও যদি সমস্যা হয় তাহলে বুঝতে হবে তোমার ঘাটতি আছে টেন্সে, তোমার ঘাটতি আছে ভয়েসে, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বস আলাদাভাবে রুল পড়া লাগে না, এটাই সত্যি কথা। কারো যদি টেন্সটা ক্লিয়ার থাকে আর তোমার ভয়েস চেঞ্জ আর ন্যারেশন এইগুলো মানে যেগুলো বেসিক গ্রামার ওইগুলো যদি ক্লিয়ার থাকে রাইট ফর্ম অফ ভার্বস আলাদাভাবে পড়া লাগে না, ঠিক আছে। তো এর যে এক্সারসাইজ যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার অ্যাডমিশন বলো আর বোর্ড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আমি ওটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। সামনে তোমাদের সাথে আমার দেখা হবে। সামনে কিসের ক্লাস নেওয়া যায় তোমাদের, কমপ্লিটিং সেন্টেন্স বা প্রিপোজিশন যে কোনো একটা পিক করবো। তো যাই হোক আজকে এ পর্যন্তই, গুড বাই।